আরশায় বন্ধ ঘিরে ব্যাপক উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ। পুরুলিয়ার আরশায় বুধবার বন্ধকে ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সম্প্রতি বিষ্ণু কুমার নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। বিষ্ণুর পরিবারের দাবি, মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে নিয়ে গিয়ে বিষ্ণুকে বেধড়ক মারধর করা হয়, যার ফলে পরে সে অসুস্থ হয়ে পড়ে ও হাসপাতালেই মৃত্যু হয়। যদিও পুলিশ দাবি করেছে কোনো প্রকার মারধর করা হয়নি এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে লিভার, হার্ট ও কিডনির সমস্যা থেকেই মৃত্যু হয়েছে বলে উল্লেখ আছে। কিন্তু এই রিপোর্ট মানতে নারাজ পরিবার ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দোষীদের শাস্তি ও ন্যায় বিচারের দাবিতে আজ বন্ধ ডাকা হয়। সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, পুলিশ লাঠিচার্জ করে। পরবর্তী সময়ে পুলিশে আটক করা ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয়রা থানা ঘেরাও করে। উত্তেজনাকে সামাল দিতে এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। তারপর আপনারা এখন মিছিলে বার হয়েছিল, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা বিষ্ণু হত্যার প্রতিবাদে যে ময়নাতদন্ত করা হয়েছে, ময়নাতদন্ত সঠিক নয়। আমরা পুনরায় ময়নাতদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছি এবং আমরা কালকে জনগণকে আশ্বস্ত দিয়েছি যে বিষ্ণু ময়নাতদন্তের জন্য সঠিক রিপোর্ট পেশ করানোর জন্য বন্ধ আজকে পালন করার জন্য এলাকাবাসী নিজের পরিমাপিক অনুযায়ী নিজেরা বন্ধ সফল করেছে। এবং আমাদের সকালবেলা যে বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিলের জন্য যারা কার্যকর্তারা ছিল, যারা গ্রামবাসী এসেছিল, তাদেরকে পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করে লাঠিচার্জ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সেই 5 জনকে মুক্তির দাবিতে আজকে আমাদের এই মিছিল এবং আমরা থানাতে বিক্ষোভ দেখাবো। আরশার ওসি সাহেব যে গোপন তথ্য লুট করেছে, যে ময়নাতদন্তের গোপন রিপোর্টকে লুকিয়ে রেখেছে, তার সঠিক তদন্ত করতে হবে এবং পুনরায় এলাকাবাসীকে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তি নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। তার জন্য আমাদের এই মিছিল। আপনার নাম? আর্থসারথী মাহাতো। 3 থেকে 4 দিন আগেই মানে এরা চলে গেছে পুলিশের হুমকিতে। পুলিশ এখানে বহুত পরিশ্রম করছে, বুঝতে পারলেন? তার ভয়ে ওরা চলে গেছে। কি বলছে পুলিশ? পুলিশ বলছে আপনারা বডি নিয়ে আসুন। জবরদস্তি করছেন ওরা, বডি নিয়ে আসুন। আর এই নোটিশটা জবরদস্তি চিপকানছে ঘরে। আর আজকে একটা আমাদের মানে বন্ধ ছিল, সে বন্ধটাকেও ডিসমিস করলো, মারপিট করিনি, বুঝতে পারলেন? এই হলে ব্যাপার, অন্য কোনো ব্যাপার নেই। তাহলে এটা কতদিন ঘর ছাড়া আছে? এখন মোটামুটি আর 3 থেকে 4 দিন ঘর ছাড়া আছে। আর আরেকজন কোথায় গেছে বললেন? হাইকোর্ট। আর একজন হাইকোর্টে আছে, সুরেন্দ্র অধিকারী আছে, ওর সাথে আছে। আপনি তো এলাকাবাসী, আপনি কি বলবেন? আমি কি বলবো, দেখুন এটা গোটাই ভুল করেছেন যারা করছেন, যারা থানা অধিকারী যারা করছেন কারবার, তারা গোটাই ভুল করছেন। এই হলো ব্যাপার। কী নাম আপনার? আমার নাম দিলীপ কুমার। দেখুন, যে অভিযোগ করেছে সেটা আপনারা জানেন যে পুলিশ তার ভিত্তিতে কেসও লঞ্চ করেছে এবং পুলিশ প্রশাসন তারা তাদের আইনি পথে চলছে। যদি কেউ দোষী থাকে নিশ্চয়ই সে সাজা পাবে এবং ময়নাতদন্ত রিপোর্ট যা সামনে এসছে, সেই ময়নাতদন্তের রিপোর্টও অস্বাভাবিক মৃত্যু, সেখানে চোটের কোনো আঘাত নেই, যেটা আমরা জানতে পেরেছি। তো আইনের পথে চলবে, এটা স্বাভাবিক। এবং যে বন্ধ আজকে ডেকেছে, এই বন্ধ শুধু তারা রাজনীতি করছে, একটা এই মৃত্যুকে ঘিরে একটা শুধু রাজনীতির রকম মানে চড়ানো হচ্ছে। এই মানে মৃত্যু কারোই কাম্য নয়। মৃত্যুটা হচ্ছে, আমরা পরিবারের পাশে আছি, সমবেদনা জানাই। মৃত্যু মানে কারোই ভালো কাম্য করি না কোনোদিন। কিন্তু স্বতঃস্ফূর্ত বন, যখন এলাকাবাসী স্বতঃস্ফূর্ত বন পালন করছে, সেখানে পুলিশের লাঠিচার্জ, এইটাকে কি বলবেন? স্বতঃস্ফূর্ত নয়, তারা জোরজবস্তি কোথাও করছিল। কিছু দোকানদারদেরকেও ধমকাধমকি করছিল, আমরা খবর পেয়েছি। ফলে পুলিশ তার আইনি ব্যবস্থা নিয়েছে। পুলিশ তো আর চুপচাপ থাকবে না। পুলিশ যখন দেখেছে কাউকে জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করেছে বা এসব করেছে ব্যাংকের কাছে, তখন পুলিশ লাঠিচার্জ চালিয়েছে। পুলিশ তার নিজের কর্তব্য পালন করেছে।